আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে ইংরেজি বলতে বা লিখতে গিয়ে ছোটখাটো ব্যাকরণের ভুলে আটকে যেতে হচ্ছে? ভয় নেই, আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে মাত্র একটা সহজ নিয়ম ব্যবহার করে ইংরেজির এই সাধারণ ভুলগুলোকে আত্মবিশ্বাসে বদলে ফেলা যায়। চলুন তো আজ এই রহস্যটার সমাধান করেই ফেলি। সত্যি বলতে কি, ইংরেজি শেখার পথে এই ধরনের সমস্যায় অনেকেই পড়েন। আর এটা ভাবার কোনো কারণ নেই যে শুধু যারা নতুন শিখছেন তারাই এই ভুলগুলো করেন। অনেক অ্যাডভান্সড লেভেলের শিক্ষার্থীরাও কিন্তু মাঝে মাঝে আটকে যান। তাই এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। সাধারণত যে ভুলগুলো আমাদের চোখে পড়ে তার মধ্যে আছে সাবজেক্টের সাথে ভার্বের মিল না হওয়া, প্রশ্ন করার সময় শব্দগুলো কেমন যেন গুলিয়ে যাওয়া, আর্টিকেল নিয়ে সমস্যা বা একবচন বহুবচনের ভুল। এই তালিকাটা দেখে হয়তো মনে হতে পারে, বাপরে, কত কিছু মনে রাখতে হবে। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এত সব সমস্যার সমাধান কিন্তু লুকিয়ে আছে মাত্র একটা জায়গায়। কিন্তু একটা ব্যাপার কি, আমরা এই বাধাগুলোকে ভুল হিসেবে দেখবই না, বরং এগুলোকে একটা সুযোগ হিসেবে দেখব। কারণ এই ভুলগুলো আসলে ব্যর্থতা নয়, এগুলো আসলে ইংরেজি বাক্য গঠনের একটা মূল জায়গা ঠিকমতো না বোঝার লক্ষণ। ভিত্তিটা যদি একবার শক্ত করে নেওয়া যায় তাহলে দেখবেন এই সব সমস্যা একসাথেই উধাও হয়ে গেছে। একটা খুব সহজ উদাহরণ দিই। ধরুন বাক্যটা হলো শি, হেয়ার। আচ্ছা, শুনতে কেমন লাগছে? কেমন যেন অসম্পূর্ণ, তাই না? কিন্তু কেন? এখানে ঠিক কিসের অভাব বলুন তো? এই ছোট্ট একটা প্রশ্নের মধ্যেই কিন্তু আসল উত্তরটা লুকিয়ে আছে। এর সমাধান হচ্ছে যাকে বলে লিঙ্কিং ভার্ব। নামটা শুনে কঠিন মনে হতে পারে, কিন্তু কাজটা একদমই সহজ। ভাবুন তো, এটা আসলে একটা সেতুর মতো। এই সেতু বাক্যের সাবজেক্ট মানে কর্তা বা বস্তুটাকে তার সম্পর্কে দেওয়া তথ্যের সাথে জুড়ে দেয়। ঠিক যেমন একটা ব্রিজ নদীর দুই পারকে এক করে দেয়। আর ইংরেজিতে সবথেকে জরুরি আর সবচেয়ে বেশি ব্যবহৃত সেতু কোনটা জানেন? সেটা হলো টু বি ভার্ব, মানে ওই যে অ্যাম, ইজ, আর। হ্যাঁ, এই তিনটা ছোট্ট শব্দই কিন্তু পুরো খেলার মোড় ঘুরিয়ে দেয়, একটা অসম্পূর্ণ বাক্যকে সম্পূর্ণ করে তোলে। তো চলুন আর দেরি না করে দেখে নিই এই সেতুটা ব্যবহার করতে হয় কিভাবে। আমরা এখন একটা, বলা যেতে পারে একটা সহজ টুল কিট বানিয়ে ফেলব, যেটা দিয়ে সাবজেক্ট আর তার তথ্যের মধ্যে খুব সহজেই সংযোগ তৈরি করা যাবে। এই যে দেখুন, ব্যাপারটা কি ভীষণ সহজ। আয়ের সাথে সবসময় বসবে অ্যাম। যদি একজন বোঝায় হি, শি বা ইট, তাহলে বসবে ইজ। আর যদি একের বেশি হয় উই, ইউ, দে, তাহলে তো আর বসবেই। ব্যাস, এইটুকুই আমাদের টুল কিট। তার মানে মূল ফর্মুলাটা কি দাঁড়ালো? খুবই সিম্পল। প্রথমে সাবজেক্ট, তারপর আমাদের সেই সেতু মানে অ্যাম, ইজ বা আর শেষে ওই সাবজেক্ট সম্পর্কে বাকি তথ্যটা। এই প্যাটার্নটা একবার ধরে ফেলতে পারলেই দেখবেন বাক্য বানানো কত সোজা। এই ছবিটার দিকে একবার তাকান। বাক্যটা হলো হি ইজ প্লেয়িং দ্য পিয়ানো। এখানে হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে সেই ব্রিজটা যেটা দুটোকে জুড়ছে, আর সে কি করছে? প্লেয়িং দ্য পিয়ানো। এটা হলো তথ্য, একদম আমাদের শেখা ফর্মুলার মতো। বেশ, আমাদের টুল কিটও রেডি। এবার চলুন দেখি শুরুতে যে ভুলগুলোর কথা বলছিলাম সেগুলো এই টুলকিট দিয়ে কত সহজে ঠিক করা যায়। প্রথমেই আসি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সমস্যায়। বাক্যটা ছিল দ্য ডগস ইজ বার্কিং। এখানে ডগস মানে তো অনেকগুলো কুকুর, তাই না? মানে বহুবচন। আর আমাদের টুলকিট কি বলছে? বহুবচনের সাথে বসে আর, ইজ নয়। তাহলে সঠিক বাক্যটা কি হবে? একদম ঠিক, দ্য ডগস আর বার্কিং। কি সহজ, তাই না? আচ্ছা, এবার যদি না বলতে হয়, মানে নেগেটিভ বাক্য, ওটা তো আরও সোজা। কিচ্ছু করতে হবে না, শুধু অ্যাম, ইজ বা আর এর ঠিক পরেই একটা নট বসিয়ে দিলেই কাজ শেষ। যেমন দে আর স্টুডেন্টস হয়ে যাবে দে আর নট স্টুডেন্টস, ব্যাস। আর যদি প্রশ্ন করতে হয় তাহলে এখানেও কোনো ঝামেলা নেই, শুধু ওই সেতুটাকে মানে অ্যাম, ইজ বা আরকে সাবজেক্টের সামনে এনে বসিয়ে দিন, তাহলেই প্রশ্ন হয়ে যাবে। যেমন ইউ আর গোয়িং টু দ্য স্টোর, এভাবে বললে ঠিক প্রশ্ন শোনায় না, বরং আরটাকে সামনে নিয়ে এসে বলুন আর ইউ গোয়িং টু দ্য স্টোর। দেখুন, পারফেক্ট প্রশ্ন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই যে একটা মাত্র আইডিয়া, এই সেতু ব্যবহারের আইডিয়া, এটাই কিন্তু ইংরেজির একটা বিশাল অংশের ভিত করে দেয়। এটা শুধু ভুল ঠিক করে তাই না, এটা আসলে নতুন করে আত্মবিশ্বাসের সাথে বাক্য তৈরির সাহস যোগায়। একবার ভাবুন তো,
এই 3টা শব্দ দিয়ে কত কিছু করা যায়। নিজের পরিচয় দেওয়া থেকে শুরু করে, যেমন আই অ্যাম অ্যালেক্স, নিজের মনের ভাব প্রকাশ করা, আই অ্যাম নার্ভাস, কেউ কোথায় আছে সেটা বলা, শি ইজ আউটসাইড, এমনকি সাধারণ কোনো তথ্য দেওয়া, দ্য মিটিং ইজ টুডে। আমাদের প্রতিদিনের কথাবার্তার জন্য এর থেকে কাজের জিনিস আর কি হতে পারে বলুন? তার মানে মূল পরিবর্তনটা কোথায় আসছে জানেন? আর আন্দাজে বাক্য বানানোর কোনো দরকারই নেই। এখন থেকে প্রত্যেকটা বাক্য একটা নির্দিষ্ট নিয়ম মেনে, একটা উদ্দেশ্য নিয়ে তৈরি করা যাবে। এটা কিন্তু শুধু গ্রামার শেখা নয়, এটা চিন্তাভাবনার একটা বিরাট পরিবর্তন। আসলে এই অ্যাম, ইজ, আর এগুলোকে বলা যায় ইংরেজি ভাষার একদম গোড়ার কথা। একটা বাড়ির ফাউন্ডেশন যত মজবুত হয়, বাড়িটাও তত টেকসই হয়, তাই না? ঠিক তেমনি এই ভিত্তিটা একবার শক্ত হয়ে গেলে ইংরেজি ভাষার উপর দখলটাও কিন্তু অনেকখানি বেড়ে যায়। এই ছোট্ট একটা সেতুই কিন্তু সবকিছুকে জুড়ে রাখে, সাবজেক্টকে জুড়ে দেয় তার আশেপাশের পৃথিবীর সাথে। তো এই টুলটা তো এখন সবার হাতে। এখন ভাবার বিষয় হলো, এই সেতু ব্যবহার করে কোন নতুন গল্পটা তৈরি করা যায়।